আজকে অনেকদিন পরে আবার ঢাকাতে আসলাম। প্রায় 12 থেকে 13 দিন পরে ঢাকাতে ঢুকলাম। কিছুদিন ঢাকার বাইরে ছিলাম। গতকালকে আসা হলো, আর আজকে এই মুহূর্তে যাচ্ছি শাহবাগের দিকে। চলুন আজকে একটু শাহবাগে যাই। গাইস, ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো চলুন আজকে শাহবাগে যাই। অ্যান্ড এই মুহূর্তে শাহবাগ চত্বর নিয়ে কিন্তু অনেক কিছু চলছে। শাহবাগের সেই রাজ্যক চত্বর, যেটাকে আমরা রাজ্যক চত্বর নামে জানি, সেই চত্বরটা কিন্তু কোনো রাজ্যক চত্বর নামে পরিচিতি না। এই মুহূর্তে সেই চত্বরটা কিন্তু দাবি চত্বর হিসেবে পরিচিত। কেননা আপনারা সকলেই জানেন এই মুহূর্তে দেশে কি চলছে। একদিকে বানবাসী মানুষ, বন্যায় বিপর্যস্ত মানুষরা বন্যার মধ্যে বিপর্যস্ত অবস্থায় আছে এবং তাদের সাহায্য করার জন্য কিন্তু অগণিত মানুষ তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছে। কেউ খাবার পাঠাচ্ছে, কেউ তাদের পড়ার জন্য কাপড় পাঠাচ্ছে, কেউ বা ঔষধ, এবং নানান সংস্থা নানাভাবে দেশ থেকে ডোনেশন তুলে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে। আর একদিকে একদল মানুষ কি করছে, ভোর না হতে শাহবাগের সেই রাজুক চত্বরে এসে হাজির হচ্ছে তাদের দাবি দাওয়াত নিয়ে। আপনারা ভাবুন, আপনারা ভাবুন, যেখানে প্রায় 17 বছর একটা সরকারি দেশে স্বৈরাচারী শাসন করেছে, সেখানে ছাত্র জনতারা তাদের প্রাণের বিনিময়ে এ দেশকে আবার নতুনভাবে স্বাধীন করেছে এবং অসংখ্য ছাত্রছাত্রী রাস্তায় নেমেছিল, যাদের প্রাণ গিয়েছিল এই যুদ্ধে। আহ তারপরে কি হলো, দেশ স্বাধীন হলো নতুন করে, এবং স্বাধীন হওয়ার পর থেকে আবার কি শুরু হলো, দেশে বন্যা শুরু হয়ে গেল। আমাদের প্রতিবেশী দেশ ভারত, যাকে আমরা বন্ধুভাবে চিনতাম, তারা কি করলো, তারা আমাদের দেশের ঘুমন্ত মানুষের উপর পানি ছেড়ে দিল, এবং এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গা বন্যার্থে ভাসছে, এবং বন্যাতে বেশি লাখো মানুষ বিপদে আছে এই মুহূর্তে। দেখেন, আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে সেই রাজুক চত্বরে আছে, এবং দেখেন ডান পাশে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা, তারা সেই সকাল থেকে রৌদ্রের মধ্যে বসে অর্থের জোগাড় করছে, ডোনেশন নিচ্ছে এই বন্যার্ত মানুষের সাহায্যের জন্য। বিভিন্ন মানুষ খাবার, টাকা পয়সা, আপনার স্যানিটাইজার, প্যাম্পাস, কাপড়, নগদ অর্থ, আরও অনেক কিছু দিয়ে সাহায্য করছে। ভালো লাগে এই দিকটা দেখলে, যে আমাদের দেশের মানুষ আজকে কতটা প্রফুল্ল, কতটা সাহায্য কারী লোক হতে পারে, এবং এই মুহূর্তে দেশের জন্য তারা এগিয়ে আসছে। আসলে এই বাংলাদেশ আমরা কখনো দেখিনি, যে বাংলাদেশ আমরা এখন দেখছি। প্রত্যেকটা ব্যক্তি যার যার নিজের জায়গা থেকে এগিয়ে আসছে, এবং প্রত্যেকটা মানুষকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করছে। ঠিক অন্য দিক থেকে দেখেন, এই যে যারা এই মুহূর্তে দেশে, একটা দেশের সরকার মাত্র 20 দিন হয়েছে সরকারের দায়িত্ব নিয়েছে, সেই দেশটার সরকারের উপর তারা কতটা চাপ দিচ্ছে। সকাল না হতেই শাহবাগের মোড়ে, সকাল না হতেই উপদেষ্টার সেই যমুনা ভবনের সামনে, সকাল না হতেই বিভিন্ন রাস্তাঘাটে, সকাল না হতে বিভিন্ন স্কুলে, বিভিন্ন মোড়ে তারা হাজির হচ্ছে। শিক্ষক নামানোর দাবি, প্রিন্সিপাল নামানোর দাবি, রিক্সা চালকদের দাবি, তারা প্যাডেল চালিত রিক্সা যারা, তাদের দাবি হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হতে হবে। আনসারদের দাবি, তাদের তাদের সরকারে অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে আরও অনেক দাবি, ডানে দাবি, বামে দাবি, যেদিকে তাকাচ্ছি তাদের শুধু দাবি আর দাবি। কেন ভাই, আপনাদের যে দাবিগুলো আছে আপনারা কি কিছুদিন পরে নিয়ে আসতে পারবেন না? নতুন সরকারকে 6 মাস সময় দিন, 4 মাস সময় দিন, অন্তত পক্ষে 5 থেকে 6 মাস সময় দিন, দেখেন না নতুন সরকার কি করে। 16 বছর একটা সরকার আপনাদের দেখিয়েছে কি করতে পারে না করতে পারে। তাদের কথা মেনে আপনারা উঠেছেন, বসেছেন, কিন্তু এখন নতুন সরকারের উপরে আজকে এইগুলো করছেন। শুনেন, দেশের মানুষ এখন বন্যায় বিপদে আছেন, যার জন্য সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করার চেষ্টা করুন, তাদের পাশে থাকার চেষ্টা করুন। আর এই মুহূর্তে, আর এই সকাল হলে, ভোর হলে দাবি নিয়ে বের হবেন না, দয়া করে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে। এবং ভালো থাকুক আমার বাংলাদেশ, আমার বাংলাদেশের বন্যায় বিপর্যস্ত মানুষ, তাদেরকে আল্লাহ তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনুক। আল্লাহ হাফেজ।